আমাদের এই ক্লাসে সকল নোট অর্থাৎ স্লাইডগুলো আমরা সবার জন্য প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। এটা ফ্রি থাকবে এন্ড কমেন্ট বক্সে এগুলো লিঙ্ক দেওয়া থাকবে, ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ। ভিডিওতে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে স্লাইডগুলো পুনরায় দেখলে আশা করি অনেকটাই সহজ হবে। এই চ্যাপ্টারে টোটাল যে রূপান্তরগুলো আছে এগুলোকে যদি আমরা একটু সামারি আকারে প্রকাশ করতে চাই, হ্যাঁ, এখানে কি আছে, জাস্ট প্রথমে ডেসিমেল নাম্বার থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই একটা রূপান্তর আছে। এন্ড এটার উল্টা ঘটনাটা, অর্থাৎ বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমেল থেকে আবার ডেসিমেল রূপান্তর। এই হলো একটা অংশ। এন্ড আরেকটা অংশে আমরা আলোচনা করব অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল এন্ড হেক্সাডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। এইভাবে আমরা আলোচনা করব। এন্ড টোটাল এটাকে যদি আমরা একটা সামান্য মধ্যে প্রকাশ করতে চাই তাহলে এরকম হবে যে ডেসিমেল থেকে বাইনারি অর্থাৎ পরস্পর থেকে পরস্পর রূপান্তর আর কি, মানে মিলেমিশে সংখ্যার মতো আর কি অবস্থা। সো এই হচ্ছে আর কি, এটাকে আমরা স্টার টোপোলজির সাথে অনেকটা তুলনা করতে পারি। ওকে, সো লেটস আমরা একটু আজকে প্রথম ক্লাসে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, শুধুমাত্র ডেসিমেল থেকে বাইনারি কিভাবে করা যায়, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কিভাবে করা যায়, পাশাপাশি এটা উল্টা ঘটনাটা অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল কিভাবে করা যায়, জাস্ট এগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয়। লেটস স্টার্ট। সো এখানে একটা জাস্ট একটা ছোট দেওয়া আছে, एग्जांपल দেওয়া আছে। আমরা একটা বড় एग्जांपल দিকে যাই। ওকে, এখানে আমরা একটু দেখি। এখানে আছে 23.125 একটা নাম্বার আছে, যেই নাম্বারটা হচ্ছে 10 ভিত্তিক নাম্বারে দেওয়া আছে। 10 ভিত্তিক নাম্বার মানে কত? এটা তাহলে ডেসিমাল নাম্বার। সো এটা আমাকে রূপান্তর করতে হবে হচ্ছে বাইনারিতে। বাইনারিতে কেন? এই যে 2 যে দেওয়া আছে, 2 দেওয়াতে এখানে বলে দেওয়া আছে এটা আসলে 2 ভিত্তিক নিলে কত হবে সেটাই বোঝানো হয়েছে আর কি। ওকে, সো এইভাবে আমাকে নাম্বারটা দেওয়া থাকবে, দিয়ে ব্র্যাকেটের ভিতরে কোশ্চেন থাকতে পারে, কোশ্চেন চিহ্ন, এন্ড দেন এখানে বলে দিবে 2। সো এটাকে আমাকে কি করতে হবে? 2 ভিত্তিক নাম্বার অর্থাৎ বাইনারিতে রূপান্তর করতে। যদি এরকম থাকতো যে কোশ্চেন মার্ক এন্ড থাকছে 8, সো এটাকে বোঝাচ্ছে যে 8 ভিত্তিক সংখ্যা এটাকে রূপান্তর করতে হবে। দ্যাট মিন্স এটাকে অক্টালে রূপান্তর করতে হবে। সো লেটস ট্রাই। আমরা একটু দেখি যে এটাকে কিভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে নিব। ওকে, সো এখানে দেখেন দুইটা নাম্বার আছে, একটা পয়েন্টের আগে যেটাকে আমরা ডেসিমেল পয়েন্ট বলতেছি, এই ডেসিমেলের আগে হচ্ছে 23 জাস্ট 2 3 এন্ড পরে হচ্ছে 1 2 5, এটা হচ্ছে কি দশমিকের পরের নাম্বার। সো এই দুইটা অংশকে রূপান্তর করার সিস্টেম ভিন্ন ভিন্ন। আমরা এখানে একটা সহজ টার্ম জেনে নিই, সেটা হচ্ছে আমরা যখন অন্য একটা একটা টেকনিক জাস্ট মনে রাখবো। আচ্ছা, মানে ডেসিমেল থেকে যখনই আমরা অন্য যে কোনোটাতে করব, হ্যাঁ, বাইনারি করি বা অক্টাল করি অথবা কি হেক্সাডেসিমেল করি, যাই করি না কেন, আমরা একটা রুলস ফলো করব। সেটা হচ্ছে যে ভিত্তিতে কনভার্ট করতে যাচ্ছি, যে নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি, ওর ভিত্তি দ্বারা, হ্যাঁ, ওটার ভিত্তি দ্বারা আমরা এই ডেসিমেল নাম্বারটাকে ভাগ করব। আবার বলছি, ডেসিমেল থেকে যখন আমরা অন্য যে কোনো নাম্বারের সিস্টেমে কনভার্ট করব, তখন হচ্ছে আমরা কি করব, যে ওই নাম্বারটা অর্থাৎ মানে যে নাম্বার সিস্টেমে রূপান্তর করতে যাচ্ছি ওইটার ভিত্তি দ্বারা আমরা মানে পূর্ণ সংখ্যাটার ক্ষেত্রে ভাগ করব, এন্ড অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, গুণ করব। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে যে ভিত্তি দ্বারা ভাগ করব এবং অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভিত্তি দ্বারা গুণ করব। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট যখন আমরা ডেসিমেল থেকে আমরা অন্য কোনো ভিত্তিতে যাব তখন শুধু। আর অন্য ভিত্তি থেকে যখন ডেসিমেল আসবে তখন ওইটার নিয়ম একটু ভিন্ন, আমরা পরে আলোচনা করব। সো এখানে একটু দেখেন 23 যে সংখ্যাটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। সো এখানে আমরা কি করব, যে 23 কে আগে লিখলাম 23, এটাকে আমি হচ্ছে বাইনারিতে রূপান্তর করব। সো বাইনারি ভিত্তি কত? 2। তো 2 দ্বারা আমাকে ভাগ করতে হবে। 2 দ্বারা 23 কে ভাগ করলে কত বার যাবে? 11 দুগুণে 22, সো 11 হবে। এন্ড আমাকে ভাগশেষটা লিখতে হবে। ভাগশেষ কত? যে 2 দ্বারা ভাগ করি 11 দুগুণে 22, তো বাকি থাকে কত? 1। হ্যাঁ, এটা হচ্ছে আমার রিমেইনিং থাকতেছে 1। এটা এন্ড পরে হচ্ছে এটাকে আবার ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। 11 কে ভাগ করলে কত হবে? 6 যাবে না? অবশ্যই 5 বার যাবে। কত হবে? 5। 5 দুগুণে 10, তার মানে 1 আমার অবশিষ্ট থাকতেছে। 5 কে আবারও ভাগ করব 2 দ্বারা, কত হবে? 5 কে ভাগ করলে হবে 2 দুগুণে 4 এন্ড ভাগ শেষ থাকতেছে 1। আবার 2 কে ভাগ করব, 2 একে 2, 2 একে 2 এন্ড হচ্ছে যে কি আমার ভাগশেষ থাকবে কত? 0। সো এরপরে আবার 1 কে ভাগ করব, 2 কে 2 ভাগ করলে কত? 0 পয়েন্ট সামথিং হবে। সো ভাগফল হবে 0, ভাগফল 0 হবে এন্ড ভাগশেষ 1 থাকছে।
সো এটা আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ চালাই, যতক্ষণ পর্যন্ত আমরা ভাগফল শূন্য না পাবো। হ্যাঁ, একটু মাথায় রাখবো, যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না পাবো ততক্ষণ পর্যন্ত কি আমরা এটাকে ভাগ চালাই দেবো। আরেকটা সহজ আইডিয়া বলতে পারি আমরা, যে এইখানে নাম্বারটা, হ্যাঁ এই নাম্বারটা যতক্ষণ পর্যন্ত এই ভিত্তির তুলনায় ছোট না হয়েছে, দেখেন এক নাম্বারটা 2 এর চেয়ে ছোট, তার মানে এরপরে আমরা আর জাস্ট একবার ভাগ করতে পারবো। তো এটা মাথায় রাখবো যে ভিত্তির চাইতে ছোট সংখ্যা যখন আসবে তখন আমরা এটাকে ইন করে দেবো, বা আরেকবার ভাগ করে জাস্ট ভাগফল শূন্য করে ওইটাকে আমরা শেষ করে দেবো। এন্ড এখানে আমরা যে এটাকে যখন আমরা সাজায় লিখতে যাব, তখন হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে আমরা লিখবো। হ্যাঁ, এখানে বলা হয়, এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এমএসবি, এন্ড এটা হচ্ছে এলএসবি, দ্যাট মিন্স লেস, কম, এটার আছে কম গুরুত্বপূর্ণ নাম্বার আর কি। হ্যাঁ, এলএসবি, ওকে, লেস সিগনিফিক্যান্ট বিট। সো এটাকে আমরা এইভাবে ক্রমান্বয়ে সাজাবো। সো সুতরাং 23 এর যে 23 যে ডেসিমাল নাম্বারটা ছিল, এটা বাইনারি মান কত পাইলাম বলেন? 10111, তিনটা মান। এইবার আমরা দেখবো এই যে দশমিকের পরে যে নাম্বারটা আছে 0.125, এই 125 কে আমরা যখন আমরা এতে নিতে চাইবো, ডেসিমেলে নিব, তখন কি, সরি বাইনারিতে নিব, তখন আমরা কিভাবে নিব? সো 0.125 এটাকে আমি গুণ করব হচ্ছে 2 দ্বারা। কেন 2 দ্বারা গুণ করবো? যেহেতু আমি বাইনারিতে রূপান্তর করতে যাচ্ছি, এন্ড বাইনারির ভিত্তি কত? 2। সো 2 দ্বারা গুণ করলাম, গুণ করলে কত আসবে? 0.250, কেমন? 0.250, ওকে। সো হচ্ছে এখানে 0.250। এরপরে হচ্ছে এটাকে আবার গুণ করব, যদি আমরা 0.250 অর্থাৎ দশমিকের পরে যে নাম্বারটা আছে এটাকে আবার গুণ করতে হবে আর কি, 250, এটাকে আমরা যদি গুণ করি কত হবে? 2 দ্বারা গুণ করব, আসবে কত? 0.50, ওকে, 50। এরপরে এটাকে আবার দশমিকের পরে যে নাম্বারটা পাবো এটা আবার গুণ করতে হবে, 0.50, এটাকে গুণ করবো হচ্ছে 2 দ্বারা। সো আসবে কত? 1.0। এখন দশমিকের পরের সংখ্যা কত আছে? 0 আছে। তো এই 0 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, আলটিমেটলি কত আসবে? 0 আসবে। তার মানে আমার আর গুণ করার দরকার নেই, এখন আমি যতবারই গুণ করি শুধু 0 0 0 0 আসবে। সো এখানে আমার আর এটা গুণ করার দরকার নেই। সুতরাং কতক্ষণ আমরা গুণ করতে যাব? যতক্ষণ পর্যন্ত আমাদের দশমিকের পরের সংখ্যাটা শূন্য না হয়, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে পারি। যতক্ষণ পর্যন্ত, আমি আবারও বলছি যে এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ পর্যন্ত কি হয়, এটা দশমিকের যে সংখ্যা, মানে দশমিকের পরের সংখ্যাটা শূন্য হয়, ততক্ষণ পর্যন্ত গুণ করব। এন্ড এইখান থেকে যে আমরা তাহলে এটাকে সংখ্যাটা কিভাবে লিখবো, বাইনারি যখন আমরা লিখতে যাব, তখন হচ্ছে এটা হচ্ছে, আগে আমরা কি করছিলাম, নিচ থেকে উপরের দিকে করছিলাম, এখন আমরা উপর থেকে নিচের দিকে নিব। কোন সংখ্যাগুলোকে নিব? উপর থেকে নিচে হচ্ছে যে পূর্ণ সংখ্যা, অর্থাৎ দশমিকের আগে যে নাম্বারগুলো আমরা পাইছিলাম জাস্ট ওই নাম্বারগুলোকে নিব, কেমন? তো এটার মধ্যে প্রথমে আসবে 0, এখানে পূর্ণ সংখ্যা আছে 0, এখানে পূর্ণ সংখ্যা আছে কত? 1। সো এবার যদি আমি উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে সাজাই, তাহলে কি পাবো? 0 0 1। তার মানে যে 0.25 এই সংখ্যাটার যে ডেসিমাল মান ছিল, এটাকে যখন আমরা বাইনারি করলাম তখন পাইলাম এরকম 0.0001, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। সো এই আছে, তখন একসাথে যদি আমরা লিখতে চাই দুটাকে, তখন আমরা এখানে লিখবো, এটা 23 এর জন্য পাইছে 10111, এন্ড এইখানে দিব হচ্ছে 0.001। ওকে, সো আমরা এই হচ্ছিল আমাদের 23.125 যে দেখেন 23.125 ডেসিমাল নাম্বার, ওকে, ডেসিমাল টু বাইনারি নাম্বার।